অন্যদিকে এসআইআর এরও আজকে কিন্তু শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। আপনারা জানেন এসআইআর এর শুনানি পর্ব চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শনিবার জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার তাকে তার চতুর্থ চিঠি দিয়েছেন, যেখানে তিনি অভিযোগ করেছেন এসআইআর এ সাধারণ মানুষের অবিরাম হয়রানি চলছে। শুনানি প্রক্রিয়া যান্ত্রিক হয়ে পড়েছে, যার মধ্যে সেই সংবেদনশীলতা এবং মানবিকতার অভাব রয়েছে। বিরোধী দলনেতা লিখেছেন এই সব অভিযোগ অতিরঞ্জিত। তার দাবি মুখ্যমন্ত্রীর অভিযোগগুলি অপ্রমাণিত এবং এসআইআর এর মতো রুটিন সাংবাদিক প্রক্রিয়ার রাজনীতিকরণের চেষ্টা বলে মনে হয়। এসআইআর এর আবহে একাধিক মৃত্যুর ঘটনা চিঠিতে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন ৭৭ জনের মৃত্যু হয়েছে, ৪ জন আত্মহত্যার চেষ্টা করেছেন, ১৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এর জন্য দায়ী নির্বাচন কমিশনের পরিকল্পনাহীনতার ফলে তৈরি হওয়া ভয়, মানসিক চাপ এবং কাজের চাপ। বিরোধী দলনেতার দাবি এই সংখ্যাগুলি মন গড়া। এসআইআর এর সঙ্গে এই মর্মান্তিক ঘটনাগুলির যোগসূত্রের কোনো প্রমাণ নেই। উল্টে স্থানীয় প্রশাসনের ভুল ত্রুটিগুলি ধামাচাপা দিতে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে বলির পাঁঠা করার চেষ্টা করা হচ্ছে। শনিবার জ্ঞানেশ কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি এবং তার পাল্টা কিন্তু সেই দিনই বিরোধী দলনেতারও চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি লিখেছেন, এটা কি নির্বাচন কমিশনের চরম ঔদ্ধত্য নয়? এটা পরিচিত কয়েকজনের নাম মাত্র, আরো অনেককে এরকম হয়রানির মুখে ফেলা হয়েছে। পাল্টা চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, ভারতের মতো গণতন্ত্রে আইন এবং নির্বাচনী প্রক্রিয়ার সামনে প্রতিটি নাগরিকই সমান। তার মতে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ তার নিরপেক্ষতাকেই প্রদর্শন করে, নিশ্চিত করে যে কেউ যে কোনো পদমর্যাদা নির্বিশেষে যাচাইয়ের ঊর্ধ্বে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কিছু পর্যবেক্ষক সাধারণ মানুষকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিচ্ছেন, কোনো প্ররোচনা ছাড়া অপমান করছেন। পাল্টা শুভেন্দু অধিকারী লিখেছেন, এ ধরনের দাবির সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই। এ ধরনের অভিযোগ এমন একটা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে যাদের বিরুদ্ধেই বিরুদ্ধ স্বরকে দমাতে প্রশাসনকে ব্যবহারের অভিযোগ উঠেছে। শুভেন্দু অধিকারী রাজ্যের ঘটনাচক্রে বিতর্কিত মামলা চলাকালীন মামলায় বিবেচনাধীন বিরোধী দলনেতা, কিন্তু তিনি নির্বাচন কমিশনের পিআরও চাকরিতে জয়েন করেছেন এখনো তো সেরকম খবর পাইনি। যখন কোনো মানুষকে নামের বানানের একটা অক্ষর ভুলের জন্য এপ্রান্ত ওপ্রান্ত ছুটে বেড়াতে হচ্ছে, যখন ৮০-৮৫ বছরের বয়স্ক মানুষকে এই শীতের দিনে হিয়ারিং এ যেতে হচ্ছে, তারা তো দেখতে পাচ্ছেন কি ঘটছে। ফলে শুভেন্দু অধিকারী যত এই ধরনের চিঠি লিখবেন, বাংলার মানুষের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই পত্রাঘাত যখন চলছে তখন অধীর রঞ্জন চৌধুরী বলছেন, এই সবই তো তৃণমূল কংগ্রেসের সুবিধা হয়ে যাচ্ছে। রাজ্য সরকারকে কাজের কথাও ভাবতে হচ্ছে না, বেকারত্ব নিয়েও আলোচনা করতে হচ্ছে না। এসডিও থেকে বিএলও সবাই তো রাজ্য সরকারেরই কর্মী। পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা হয়ে গেছে এসআইআর। চাকরি নিয়ে আলোচনা করতে হচ্ছে না, শিল্প নিয়ে আলোচনা করতে হচ্ছে না। চিঠিতেও লিখছেন আপনি নিজে, আবার বলছেন উত্তর পাবেন না। যদি কিছুই না পান তাদেরকে কিভাবে তাদেরকে সামিল করবেন ভোটার লিস্টে? কারণ সবই তো বিএলও আপনার, ডিএম আপনার, এসডিও আপনার, বিডিও আপনার। ভোটার লিস্টে যারা নাম অন্তর্ভুক্ত করবে সবই তো আপনার রাজ্যের তারা কর্মচারী। কোন কোন জায়গা থেকে হয়রানির অভিযোগ সামনে আসছে জানিয়ে শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিজের এই চতুর্থ চিঠি পাঠিয়েছেন, সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা। আর এই আবহেই কিন্তু রাজ্যে আরো ৪ জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। তারা হলেন ন্যাশনাল হেলথ অথরিটি ডেপুটি ডিরেক্টর শৈলেশ, ত্রিপুরার সেন্সাস অপারেশনের ডিরেক্টর রতন বিশ্বাস, যুব ক্রীড়া মন্ত্রকের ক্রীড়া বিভাগের ডিরেক্টর সন্দীপ রেওজি রাঠোর এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের দিব্যাঙ্গজন ক্ষমতায়ন বিভাগের ডিরেক্টর বিকাশ সিং। নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর এর শুনানি তদারকিতেই রাজ্যে অবজারভাররা আসছেন। রাজ্য সরকারের ক্রমাগত অসহযোগিতা চলছে। 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু কোথাও কোনো তাপ উত্তাপ নেই, নির্বিঘ্নে সব জায়গায় হচ্ছে। আর এ রাজ্যের পুরো প্রশাসন এবং শাসক দল এর বিরোধিতা করে চলেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, শুনানিতে ডাকা হবে ৯৫ লক্ষ মানুষকে, তার মধ্যে ১৪-১৫ লক্ষ ভোটার আছেন যাদের সামান্য মাইনর ভুল রয়েছে নামের বানান টানান ইত্যাদিতে, এবং তাদের যাতে হিয়ারিং এ না ডেকেই, শুনানিতে না ডেকেই তাদের নাম রেখে দেওয়া যায় বিএলওদের এনকোয়ারির মাধ্যমে। লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা
94,49,000 ভোটারকে এই শুনানিতে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে শুনানি। তার আগে 4 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল কমিশন। খবর সূত্রে শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কিন্তু এই প্রসঙ্গে তিনি লিখেছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কথা বলা হচ্ছে তা আসলে কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক। রাজনৈতিক পক্ষপাতিত্ব করে নির্দিষ্ট নির্বাচনী এলাকা বেছে বেছে করা হচ্ছে। এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। এটি রাজ্যের যোগ্য ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটা ইচ্ছাকৃত এবং গোপন প্রচেষ্টা। আলটিমেটলি আপনারা মানুষকে হ্যারাস করছেন, আপনারা হ্যারাস করছেন, এবং এটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যারা বিবাহিত হয়েছেন, যারা বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়েছেন। এসআইআর এর শুনানি পর্বে আরো 4 জন স্পেশাল রোল অবজারভার আসছেন। তবে এসআইআর শুরুর প্রায় 1 মাসের মাথায় কিন্তু প্রথম রাজ্যে স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছিল অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে। নির্বাচন কমিশন সূত্রে খবর, নবনিযুক্ত 4 জন অবজারভাররা নির্বাচন কমিশনের অফিসেই বসে এনুমারেশন ফর্ম চেক করবেন। সিইওর সঙ্গে সমন্বয় রেখে রাজ্যে তারা পরিদর্শন করবেন। এসআইআর প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে হয় তাও তারা সুনিশ্চিত করবেন। বিএলওদের জন্য নতুন দায়িত্ব, ডিসক্রিপেন্সি ম্যাপিং এর তালিকা, তথ্য সংগ্রহ তাদের করতে হবে এবং তাদের যাচাই করতে হবে। বিএলওদের এই নতুন নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। অ্যাপে আপলোড করার আগে সমস্ত তথ্য সার্টিফাই করতে হবে বিএলওদের। কিসের ভিত্তিতে ম্যাপিং করে অ্যাপে দেখানো হচ্ছে তার কারণ দর্শাতে হবে। 2002 সালের এবং 2025 সালের তথ্য মিলিয়ে দেখতে হবে তাদের। বিএলওদেরকেই কিন্তু সার্টিফাই করতে হবে, বিএলওদেরকেই কিন্তু আন্ডারটেকিং দিতে হবে যে তারা কিসের ভিত্তিতে এগুলোকে ম্যাপিং করে বিএলও অ্যাপে দেখাচ্ছে। ভবিষ্যতে যদি কোনো গণ্ডগোল দেখা দেয়, ভবিষ্যতে যদি কোনো অনিয়ম ধরা পড়ে, তাহলে তার দায় কিন্তু পুরোটা বিএলওদের উপরেই যাবে। শুভেন্দু অধিকারী আগেও বলেছিলেন, গতকাল ফের একবার বললেন যে 14ই ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট বেরোবে তখন তৃণমূল কংগ্রেস আর ভোটেই লড়তে চাইবে না। পাল্টা কি বললেন তৃণমূলের প্রতিনিধি? এসআইআর পরে 58 লক্ষ চলে গেছে। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে তো, ড্রাফট ভোটার লিস্ট শুনানি চলছে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে হারিয়ে। ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়বো না, এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়বো না। এই যে প্রথম থেকে বলে আসছিল 1,20,00,000 রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী, যখন দেখছে কোনোভাবেই সেই তত্ত্বকে এস্টাবলিশ করা যাচ্ছে না, তখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 1,36,00,000 মানুষের নাম বাদ দেওয়ার জন্য একটা অসভ্যতামির প্রসেস, যেটাকে চলতি ভাষায় হিয়ারিং বলা হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, বিস্ফোরণ ঘটবে, বিজেপির সিট ভয়ঙ্করভাবে হ্রাস পাবে। শুধু তাই নয়, আগামী দিন 77টা 27-এ নামবে, অর্থাৎ লিডার অফ অপোজিশন হতে গেলে যে 30টা আসন লাগে সেটাও বিজেপি পাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।